আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজের নতুন একটা পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা দেখুন, কত চমৎকার সুন্দর সুন্দর রামবুতান ধরে আছে। মনে হচ্ছে যে আমরা কোনো নার্সারিতে আসি নাই, আমরা কোনো রামবুতানের বাগানে আসছি। হ্যাঁ, যদিও এসেছি আমরা, এটা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলায়, মেসার্স পল্লী নার্সারি সেন্টারের স্টলে। আমরা যে স্টলটার স্টল মনে হচ্ছে না, মনে হচ্ছে যে রামবুতানের বাগান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে কতগুলো রামবুতানের চারা এনেছেন? আসলে নরসিংদী শিবপুরের পলি নার্সারি আপনারা জানেন, লটকন এবং রামবুটান নিয়ে আমার বাবা যিনি লুৎফর রহমান সরকার পলি নার্সারিতে, উনি বেশিরভাগই আপনার রামবুটান নিয়ে কাজ করতেছেন। আমার এখানে প্রায় অনেকগুলা ভ্যারাইটিস আছে, থাইল্যান্ড, তারপর রয়েছে আপনার মালয়েশিয়ান, আদার্স অনেক আছে, আমরা ভ্যারাইটিস এই আছে। সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা কোন ভ্যারাইটিস? এটা হচ্ছে থাইল্যান্ডিয়ান। তাহলে এই যে টপ সহ এই গাছটার দাম কেমন হবে? এই গাছটার দাম হবে 70 থেকে 80 হাজার টাকা মতো। 70 থেকে 80 হাজার টাকা। ঠিক এর পিছনে যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, দুটোর ভিতরে কালার হালকা একটু ডিফারেন্স আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কোন ভেরিয়েন্ট? একটা ভ্যারাইটিস, এটা হচ্ছে মালয়েশিয়ান ভ্যারাইটি। মালয়েশিয়ান ভ্যারাইটি। মালয়েশিয়ান ভ্যারাইটিটা একটু বেশি মজা লাগে খেতে। তা এটার কেমন প্রাইস? এটা ধরেন আপনার 80 থেকে 90 হাজার এরকম। 80-90 হাজার টাকা। আর ঠিক আমার এই পাশে যদি আমরা এটা দেখি, এই যে আমাদের উপর মাথার উপরে জোরে আছে রামবুতান। এইটা আমরা যেটা এখন ভিডিওতে আছে, এটা কোন দেশীয়? এটা হচ্ছে বুনাই কিং। ব্রুনাই, তাই না? জি জি, ব্রুনাই থেকে থাইল্যান্ডিয়ান এসেছে। বুনাই কিং। জি। আর আচ্ছা, এই পাশে আমরা হলুদটা দেখতে পাচ্ছি ভাইয়া। আসলে এটা এখনো পাকে নাই, এটা এখনো কাঁচা, পাকে কালার চেঞ্জ হয়ে যাবে। কালার কি তাহলে একটু হালকা লালচে হবে? হ্যাঁ, হালকা লালচে। এইগুলোর দাম কেমন আসতেছে? এরকম এটা হচ্ছে আপনার 45-40 এরকম। 45-40। আসলে এই এতগুলো রামবুতান নিয়ে আসার কারণটা কি? আসলে নার্সারি থেকে তো আসলে এত মূলত আনে না, হচ্ছে, হয়তো দুটি আনে, বিক্রি হতে আরো দুটি আনে। হ্যাঁ আসলে আপনি মূলত রামবুতান দিয়ে সাজিয়ে ফেলেছেন। আসলে মূলত আমার বাবার টার্গেট হচ্ছে উনি রামবুটান বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় করে তুলবেন। এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় ইচ্ছা। আপনার দেখবেন যে আজকে আমাদের পল্লী নার্সারি ছাড়া অন্য কোথাও এত পরিমাণ না না, রামবুটান আমাদের, দুইটা গাছ তিনটা গাছ সর্বোচ্চ এরকম। কিন্তু ওনার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে রামবুটান সবচেয়ে বেশি বিক্রি করবে এবং কাস্টমারকে বোঝাবে যে রামবুটান নিয়ে, কারণ রামবুটানের চাহিদা অনেক বেশি এখন আমাদের বাংলাদেশে। রামবুটানের চাহিদা অনেক বেশি। না, যেহেতু যে ফলটা অনেক চমৎকার সুন্দর এবং মানুষ, নারী এবং বাচ্চারা খুবই পছন্দ করে। তা যেমন এই গাছটা কেমন টাকা হতে পারে? আসলে এক একটা চারা এক এক রকম প্রাইস, আপনাকে আগে বলছিলাম আর এখনো বলি, মানে এক একটা এই চারাটা মিনিমাম 60-70 এরকম, 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত বিক্রি আমাদের। হচ্ছে কেমন? বিক্রি হচ্ছে কেমন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আমাদের রামবুটান নিয়ে। এই পর্যন্ত কটা চারা বিক্রি হয়েছে? এই পর্যন্ত আমরা রামবুটান প্রায় 10 থেকে 12টা চারা বিক্রি করে ফেলছি অলরেডি। জি, ভালো সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিনই মনে হয় কাস্টমার। প্রতিদিনই আমাদের এখানে কাস্টমার আসে, যদি আমাদের মন মতো হয় যে সেল করা যাবে, এটা আমরা সেল করে দিই। কারণ আচ্ছা, এই যে ধরেন রামবুতানের চারা কেউ নিলে আপনারা কি কি সেবা তাদেরকে দেন? রামবুটান চারা নিলে আমরা তো তাদেরকে বলি যে কিভাবে এটা চর্চা করতে হবে, কিভাবে এটা গাছ ভালোভাবে থাকবে, সবকিছু আমরা বলে দিই। মানুষ এভাবে নিয়ে আমাদের কাছ থেকে নেয়। আপনার বাবার নাম? লুৎফর রহমান সরকার। লুৎফর রহমান সরকার, শিবপুর, নরসিংদী। জি। তাই না? শিবপুর, নরসিংদী। সম্ভবত আমি আপনাদের নার্সারি এবং রামবুতান বাগানে গিয়েছিলাম আরো 6-7 বছর আগে। হুম হুম। হ্যাঁ, করোনার আগে। ওটো কি রামবুতান গাছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যে দেখতে পাচ্ছেন পুরাই রামবুটান, মানে পলি নার্সারি মানে রামবুটানের বাহার। জি, পল্লী নার্সারি মানে রামবুতানের বাহার। হ্যাঁ, পল্লী নার্সারি। এই দেখুন এখানে আসলে কি যে আমরা যতগুলো কালার, যদি আমরা গুগলে সার্চ দিই, যতগুলো কালারের রামবুতান আমরা দেখতে পাই, মোটামুটি আমার এখানে সবগুলো কালারেই কিন্তু আছে। হলুদ, হলুদ আবো, লাল, লাল আবো, খয়েরি, খয়েরি আবো। যেমন এইটার কালার দেখুন, হলুদ এবং লালের কম্বিনেশন। হ্যাঁ, আর কি কি চারা আছে এখানে মানে একটা নার্সারিতে আলহামদুলিল্লাহ যে পরিমাণ চারা দরকার আমাদের, মোটামুটি আপনার ওষুধি, তারপরে কাঠ, হ্যাঁ, আম, কাঁঠাল, লিচু, এভরিথিং আলহামদুলিল্লাহ আছে আমাদের এখানে। আলহামদুলিল্লাহ। কোনো কাস্টমার এসে যে বলবে আপনাদের কাছে এটা পাচ্ছি না, অবশ্যই পাবেন যে কোনো। এই দেখুন একটা ভ্যারাইটি, এই ভ্যারাইটিটা কিন্তু এই ভিতরে চারাটা খুবই আটির সুন্দর। সাথে ওই মাংসটা একটু লেগে লেগে থাকে, অতএব এটা একটু গালের ভিতরে দিয়ে চুইংগামের মতো খেতে হয়। হ্যাঁ,
আমার এইবার মনে পড়ছে যে তোমার জন্য দেন আরেকটা ভ্যারাইটি, যেটা হচ্ছে লালের সাথে গ্রিনিস। তো ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে বছর এই যে বৃক্ষ মেলাটা হচ্ছে কেমন সাড়া পড়েছে? আসলে অ্যাকচুয়ালি আপনারা জানেন 9 তারিখ থেকে আমাদের বৃক্ষ মেলা শুরু হয়। হুম। আমাদের স্টলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসছিলেন এবং উনি আমার বাবার সাথে প্রায় 25 মিনিট কথা বলে গেছেন, যে 25 মিনিট 25 মিনিট কথা বলে গেছেন কিভাবে আমরা এইভাবে কিভাবে এখানে আসা হয়েছে বা এই গল্পটা ওনার কাছ থেকে শুনছেন। হুম। আর আমাদের কাঁঠালের যে বিষয়টা, উনি এই কাঁঠালের বিষয়ে কথা বলে গেছেন। আপনারা জানেন যে এই 9 তারিখের পর থেকে বৃষ্টির কারণে অনেকেই কাস্টমার আসতে পারে নাই। মাশাআল্লাহ এখন বৃষ্টি খুবই কম, এখন সামনে 9 তারিখ, অনেকদিন হাতে হ্যাঁ। সময় আছে, সবাই আসবে। আসবে ইনশাল্লাহ। এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ কাস্টমার ভালো রেসপন্স পাচ্ছি। আর যারা পলি নার্সারি সম্পর্কে আইডিয়া নাই, অবশ্যই আপনারা আমাদের স্টলে একবার হলে আসবেন। এটা হচ্ছে আমাদের স্টল নাম্বার হচ্ছে 115-16। অবশ্যই আসার জন্য সকলকে আমন্ত্রণ করছি। আর ওনার চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, যারা এই চ্যানেলের ভিডিও দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সব ভিডিও দেখবেন। আচ্ছা এই যে কলা গাছও নিয়ে আসছেন? কলার ব্যাপারটা হচ্ছে আমাদের নরসিংদীর সাগর কলা, যেটা মানুষ জানে ঐতিহ্যবাহী সাগর কলা হচ্ছে নরসিংদীর। হ্যাঁ। এটা আমরা নিয়ে আসছি, এটার ছোট ছোট কলা আছে এই আর কি। মাশাআল্লাহ আমরা একটু পজ দাও। আমরা ফলস দেখতে দেখতে চলে এলাম তার চেম্বারে, যে আসলে কি যেটা নার্সারি কেবল যে ফল বা বনজ ঔষধি না, এটা কিন্তু ইনডোর প্লান্ট এবং বারান্দা, ছাদ, মানে যত ধরনের গাছপালা দরকার সব ধরনের ইটি কিন্তু আছে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন এইগুলো আপনারা বিক্রি করেন? এগুলো আসলে কাস্টমার চায় বলে আমরা এটা রাখি, কারণ সার বিক্রি করেন? সার ভিটামিন মিনারেল বিক্রি করেন? ভিটামিন ঔষধীয় কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে যারা কাস্টমার চায়। একটু দাঁড়াই। আসলে এরকম কাঁঠাল টবে করে নিয়ে কিন্তু আমি কখনো কোনো মেলাতে আসতে দেখি নাই বা কোনো নার্সারিতে দেখি নাই। আসলে এটি হচ্ছে ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল, এটাকে পিঙ্ক কাঁঠাল বলে। পিঙ্ক মানে এটা পাকলে কিরকম পিঙ্ক কালার হয়ে যাবে? হ্যাঁ, পিঙ্ক কালার কাঁঠাল। হ্যাঁ। এই কাঁঠালটা খেতে খুবই সুস্বাদু, কারণ আমরা এটা খেয়েছি, খুবই সুস্বাদু। আপনারা এটা শীতের যে মৌসুমটা এই সময় আপনারা খেতে পারবেন। এই চারাগুলোর দাম কেমন হবে? এগুলার চারা হচ্ছে আপনার, এটা ছোট চারা রয়েছে আমাদের এখানে। হ্যাঁ। তারপরে রয়েছে আপনার বড় ড্রামটা হচ্ছে 15,000 থেকে 10,000 20,000 এরকম 10 প্রাইসে থেকে 15-20 মানে এই অনুযায়ী ড্রাম এবং চারা অনুযায়ী। চারা। আর এই আমরা যদি ওটা দামিটা কিনতে না পারি, ছোটগুলো কত করে চারাগুলো? ছোট গলা নিলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন 5 থেকে 700 টাকার ভিতরে। 5 থেকে 700 টাকা করে এই চারাগুলো বিক্রি করছেন। ভাই আমার কোশ্চেন শেষ, আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের একটু। আমি দর্শকদের বলেছি যে আপনারা ভিডিও দেখবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নার্সারিতে আসবেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের কর্ণধারকে। জি, আমি একটু ভাইয়ের সাথে শেয়ার করবো। পল্লী নার্সারি শিবপুর আমি একবার গিয়েছিলাম জিটিভির প্রোগ্রামের জন্য, সেই জন্য ইউটিউবে আমার সে ভিডিও নাই, তখন আসলে ইউটিউব শুরু হয় নাই। তখন ওনার ফাদার প্রথম রামবুতান করলেন। আমার একটা ফ্রেন্ড ছিল, সে বললো যে এখানে রামবুতান চাষ হচ্ছে, ঠিক আছে, অনেক আগে। হ্যাঁ, তখন নার্সারিতে উনি গাছে আমরা রামবুতানের শ্যুট করলাম এবং তিনি রামবুতানের চারা এবং কলম শুরু করেছিলেন, সে অনেক আগে। তখন আমাদের ইউটিউবের যুগ শুরু হয় নাই। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে এখানে পল্লী নার্সারির আমরা এসে পেলাম এবং খুব ভালো লাগছে। আপনারা যারা এরকম এক্সেপশনাল বা বিশেষ করে রামবুতান, কাঁঠাল সহ হরেক রকমের আম সহ অনেক ধরনের জিনিস কিন্তু আসছে। কারণ নরসিংদীর মাটি ভালো, এবারে হলো নার্সারি বা ফলের জন্য খুব বিখ্যাত। তো আপনারা যদি এই চারাগুলো নেন, আমার মনে হয় এতে একটা পরিচিত, প্রসিদ্ধ এবং একটা বহুল প্রচারিত একটা নার্সারি। এবং আমি সবসময় বলে থাকি, আপনারা কোনো জায়গা থেকে যদি কোনো পণ্য নেন বা প্রোডাক্ট নেন, একটু অথেন্টিক নিয়েন। সে অথেন্টিক বললে কিন্তু এই মেসার্স পল্লী নার্সারির কথা বলা যায়। একবার আসুন, মেলাতে আসলে চারাগুলো ভালো লাগলে দামাদামি করে নিয়ে যাবেন। যারা নতুন ভিউয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা পুরাতন আছেন তাদেরকে বলবো আমার ভিডিওটা শেয়ার করুন। শেয়ার করে আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, হয়তো এই ভিডিওটা কারোর কোনো কাজে আসতে পারে। আল্লাহ হাফিজ। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।